মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সবার ভালো ভাবতে ভাবতে তুমি তো নিজের জায়গাটাই হারিয়ে ফেলছিলে গো। ভালো বউ, ভালো মেয়ে, এগুলো তো জোর করে হওয়ার কোনো দায় নেই। আমার কত বছরের স্বাদ ছিল এই লাহিড়ী বাড়ির বউরা এই বৈঠকখানায় দাঁড়িয়ে ঠিক করবে কোনটা হবে আর কোনটা হবে না, আর এই বাড়ির ছেলেরা সেটাকে আদেশ মনে করে মাথা পেতে মেনে নেবে। এলো এলো হোনাথ বউ, তোর হাত ধরে আজ সেদিন এলো। না ঠাম্মি, একা আমার জন্য নয় গো, তোমাদের সবার সহ্য শক্তি আর তোমাদের নিজেদের ঘুরে দাঁড়ানোর ইচ্ছার জন্যই আজকে এই বাড়ির ছেলেরা নিজেদের জায়গাটা চিনতে পেরেছে। সত্যি আমি অবাক হয়ে যাই। আমি এতদিন ভাবতাম আনন্দী যে এই বাড়ির প্রত্যেকটা পুরুষদের মতো আমি নই, আমি আলাদা, কিন্তু না, আমি ভুল ভাবতাম। আমি ভাবতাম আমি এতদিন মা কিসে ভালো থাকবে, ঠাম্মি কিসে ভালো থাকবে, আমি চাই মা ভালো থাকুক, ঠাম্মি ভালো থাকুক, তনুশ্রী ভালো থাকুক, সবাই ভালো থাকুক, আমি চাইতাম, আমি কিন্তু সবকিছুতেই তো আমি চাইতাম, এর মধ্যে তোমরা কোথায়? এই তনুশ্রী, সুমনা, মা, ঠাম্মি এদের ভালো থাকতে চাওয়াটা না, ওদের ওপর ছেড়ে দেওয়াটাই ওদের ভালো থাকতে দেওয়ার একমাত্র উপায়। থ্যাংক ইউ আনন্দী, থ্যাংক ইউ এটা বুঝিয়ে দেওয়ার জন্য, থ্যাংক ইউ সো মাচ। বেঁচে ফিরে আসার পর দুজনের মধ্যে কেমিস্ট্রিটা আরো গাঢ় হচ্ছে নাকি? ও দাদু ভাই, তুই একদম ঠিক ভেবেছিস রে। আমাদের কাছ থেকে সবকিছু অধিকার কেড়ে নিয়ে শুধু মাথার উপর চাঁদ, দামি দামি শাড়ি, ভারী ভারী গয়না পরলে আমরা ভালো থাকি না রে। ওরে, আমাদের একটু সম্মান আর মানুষ ভাব, তাহলে আমরা খুব ভালো থাকবো দাদা। জানি ঠাম্মি, জানি তো, সেই জন্যই তো অনিন্দর গালে মারা চটটা শুধুমাত্র অনিন্দর গালেই পড়েনি, আমারও লেগেছে, বিশ্বাস করো। শুধু আমার কেন, এই এখানে দাঁড়িয়ে থাকা প্রত্যেকটা মানহুষ সম্পন্ন মানুষের গায়েই পড়েছে চটটা, বুঝলে তো? মানে সবাই তো পুরুষ সিংহ এক একটা, নিশ্চয়ই পড়েছে ওদের গালে। দাঁড়াও তনুশ্রী, আমাদের হুঁশে ফেরানোর জন্য না একটা মাত্র চড় যথেষ্ট নয়, আরো বেশ কয়েকটা চড় মারতে হবে আমাদের, তবে আমাদের হুঁশ ফিরবে। হ্যাঁ দাদা ভাই, আমি এ বাড়িতে যখন বিয়ে করে এসেছিলাম না দাদা ভাই, খুব লক্ষ্মীমন্ত একটা বউ হতে চেয়েছিলাম, সবার মন রেখে সুন্দর করে সংসারটা করতে চেয়েছিলাম। আমি কিন্তু কোনোদিন এ বাড়ির কোনো নিয়মের বাইরে যাইনি। এই যে আমার এত না পাওয়া, কোনোদিন আমাকে কোনো প্রশ্ন করতে দেখেছ? শুধু আমি না, বিশ্বাস করো, কোনো মেয়ে এগুলো করে না। সবাই আমার মতো মন নিয়েই সংসারটা করতে আসে, কিন্তু দেখো শেষমেশ এই সংসার আমাকে প্রতিবাদী বানিয়েই ছাড়লো। সবার ভালো ভাবতে ভাবতে তুমি তো নিজের জায়গাটাই হারিয়ে ফেলছিলে গো। ভালো বউ, ভালো মেয়ে, এগুলো তো জোর করে হওয়ার কোনো দায় নেই। আর কি দরকার? তুমি যদি নিজেই না থাকো তাহলে তুমি কার কাছে ভালো থাকবে? এই যে তুমি সময় মতন নিজের অবস্থাটা বুঝতে পেরেছো, সেটাই তো অনেক। ও দিদি, দিদি জানিস তো, আজ এই বাড়িতে এই ছেলে কটা যে শিক্ষা পেয়েছে, তার জন্য ওর মন থেকে বলতে ইচ্ছে হচ্ছে হরি 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 হরি। থাক না ঠাম্মি, থাক। আর এই প্রশংসা, ভালো কথাগুলো থাক থাক। আমি এই বাড়িতে কেন থেকে যেতে চেয়েছিলাম জানো তো? যাতে সবাইকে বোঝাতে পারি যে আমি ভুল নই। আর দেখো, প্রমাণ তো হলো।
আনন্দিত প্রমাণ করে দিয়েছে আসল অপরাধী কে সেটা এখন সবাই জানে, তাই না? আর যখন সবার চোখের সামনে থেকে পর্দাটা সরে গেছে তখন আর আমার এই বাড়িতে থাকলে হয় না। আমি আর এই বাড়িতে আর এক মুহূর্তও থাকতে পারবো না আনন্দী। ঠাম্মি, আনন্দী ভালো থেকো। ভালো জেঠি, ভালো থেকো। ভালো জেঠি। থ্যাংক ইউ দাদা ভাই, তুমি আমার জন্য অনেক করেছো। আনন্দীকে নিয়ে ভালো থেকো। আসি। এই মেয়ে দাঁড়া। কোথায় যাচ্ছিস তুই? এই লাহিড়ী বাড়িতে আমার ছেলের বউ করে তোকে নিয়ে এসেছিলাম। তুই কোথাও যাবি না, তুই এই বাড়িতেই থাকবি। এই বাড়িতে থাকা আমার জন্য খুব কঠিন। কি করে থাকবো আমি? কোন পরিচয় থাকবো বাবা? বাবা, এই শব্দটা শুধু বলতে হয় বলিস না, মাথায় রাখিস। সবসময় মনে রাখবি যে তোর বাবা তোর সঙ্গে রয়েছে। তোর সামনেই দাঁড়িয়ে আছে এইভাবে। তোর সাথে যা যা অন্যায় হয়েছে আর কোনোদিনও হবে না, আমি হতে দেব না। তুই আজ পর্যন্ত এই বাড়িতে ছিলিস আমার ছেলের বউ হয়ে। তুই আজ থেকে, এই মুহূর্ত থেকে এই বাড়িতে থাকবি আমার নিজের মেয়ে হয়ে। সসম্মানে এই বাড়িতে মাথা তুলে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।